হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু রান্নার প্রিপারেশান চলছে। তো আজকে বাড়িতে বানানো হচ্ছে হান্ডি চিকেন। তো ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবোই। তো বোন কিন্তু এখানে সুন্দর করে কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কেটে দিচ্ছে, আর সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। লঙ্কা রেডি করে নিয়েছে, আর গোটা কিছু রসুন নিয়েছিলাম মানে মাংসতে খাওয়ার জন্য, আর এখানে আদা রসুন থেতে করে নিয়েছি, আর মাংসটাকে ধুয়ে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। আর একটা ছোটো বাটিতে যে মাংস দেখলে ওটা কিন্তু বোনলেস করে নিয়েছিলাম, একটুখানি শিক কাবাব বানাবো বলে। তো ফার্স্ট টাইম কিন্তু হান্ডি চিকেনও হচ্ছে, আর ফার্স্ট টাইম কিন্তু শিক কাবাবও বানাচ্ছি বাড়িতে। আর সম্পূর্ণ উদ্যোগ কিন্তু আমার হাজব্যান্ডের উদ্যোগেই কিন্তু আজকে বাড়িতে হান্ডি চিকেন বানানো হচ্ছে, কারণ অনেক দিন থেকেই বলছিল বাড়িতে হান্ডি চিকেন বানানো হবে। তো যেহেতু মা বোন আছে বাড়িতে, তো তার জন্য কিন্তু বেশ বাড়িতে আনন্দ করেই খাওয়া হবে, যে ওরাও যখন আছে তো একবার আজকেই বানিয়ে ফেলি হান্ডি চিকেনটা। তো দেখতেই পেলে এখানে কিন্তু পেঁয়াজ আর আদা রসুনের থেতো করে যে নিয়েছিলাম ওটা কিন্তু সম্পূর্ণের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে অল্প পরিমাণে হলুদ নিয়ে নিয়েছি, মানে যে যেরকম দিতে পারো। তো আমার যেহেতু ছোটো সাইজ চামচটা, তার জন্য কিন্তু আমি 2 চামচ মতো হলুদ দিয়েছি। আর লবণ কিন্তু পরিমাণ মতন দিতে হবে, কেন যেহেতু হাঁড়িটা কিন্তু আমি খুলে খুলে দেখতে পাবো না মানে লবণের স্বাদটা কেমন আছে। এখানে কিন্তু যা করার আমাদেরকে একবারে দিয়ে দিতে হবে, যেহেতু হাঁড়ির ভেতরে হচ্ছে রান্নাটা। তো এখানে কিন্তু লবণটা একবারেই দিয়ে দিলাম, কেন পরে আর দিতে পারবো না। তো এখানে লবণ হলুদ আর লঙ্কা আর তোমার যেকে একটুখানি আদা রসুনে থেতো করা, তো সবগুলো দিয়ে একদম পেঁয়াজটাকে দিয়ে একদম একটুখানি মাখিয়ে নিচ্ছিলাম। আর তেলটাকে কিন্তু আমি কড়াইতে আগে অনেকক্ষণ ধরেই কিন্তু গরম করে ঠান্ডা করে রেখেছি, কেন এখানে কিন্তু আমার ঠান্ডা তেল দিতে হবে। তো তার জন্য এখানে কাঁচা তেল ইউজ করছি না, মানে অনেকে আছে তো মাংসতে কাঁচা তেল দিয়ে দাও আর কি। তো এখানে ইচ্ছা আছে, হান্ডি চিকেনে কিন্তু বেশিরভাগই কিন্তু তোমার যেকে তেলটাকে গরম করেই দেয়, তো তার জন্য আমি অনেকক্ষণ আগেই কিন্তু গরম করে রেখেছিলাম। আর একে একে কিন্তু সব পরিমাণ মতন মশলার প্যাকেটে নিয়ে এসে আসা হয়েছিল, যাতে মানে দিতে সুবিধা হয়। তো এখানে গরম মশলা থেকে আরম্ভ করে জিরে ধনে, মাংস রান্না করতে যা যা মশলা লাগে সবগুলোই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরেই কিন্তু সুন্দর করে এটাকে মাখবো, মাখার পরে তেলটা কিন্তু এর মধ্যে দিয়ে আবার সুন্দর করে তেল দিয়েও মাখবো। তো যাই হোক, মাখতে হয় ভালো করে, যাতে মাখতে মাখতে যাতে মানে পেঁয়াজটা একদম নেতিয়ে যায়, যাতে নরম হয়ে গেলে দেখতেও ভালো লাগবে আর খেতেও স্বাদ একটা অন্য বাড়বে। আর সুন্দর করে মেখে নিয়েছি, এখন কিন্তু মাখাও কমপ্লিট। আর যে কড়াইতে যে গরম করে রেখেছিলাম তেলটা, ওটা কিন্তু আমার মা একটু করে দিয়ে দিচ্ছি। আমার মাই মানে সবাই মিলেই কিন্তু রান্নাঘরে জোগাড় করতে নেমে পড়েছি। আমার হাজব্যান্ডও নেমে পড়েছে, আর আমার বোন তো ভিডিও করে দিচ্ছে, আমার মাও কিন্তু অনেকটা হেল্প করে দিচ্ছে আমাকে। তো সবাই মিলেই কিন্তু কাজটা করছি। আর এখানে রাত্রে খাবো রুটি, তার জন্য কিন্তু বোন আগের থেকে আটাগুলো মেখে রেখে দিয়েছিল, যাতে আমাদের সুবিধা হয়। আর দেখো একদম কমপ্লিট। এদিকে হাজব্যান্ড কিন্তু গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে, এর মধ্যে দারচিনি, লবঙ্গ, গোটা এলাচ যা যা লাগে আর কি, সমস্ত কিছু একবারে দিয়ে, যাতে মানে সেন্টটা খুব সুন্দর হয়, তাই মানে সব কিছু একবারে দিয়ে দিচ্ছে। একটা করে তেজপাতাও দিয়ে দিলাম। তো এটাকে কিন্তু এখন সুন্দর করে রেডি করে হাঁড়িটাকেও রেডি করতে হবে। হাঁড়িটা কিন্তু আমি অনেকক্ষণ আগে মানে সকালেই কিন্তু জলে পুরো ভিজে রেখেছিলাম, যাতে মানে লিক আছে নাকি দেখা যাওয়ার জন্য। তো হাঁড়িটা কিন্তু বেশ কোনো রকম লিক ফুটো ছিল না, মানে ভালোই ছিল। তো জল ঝরিয়ে হাঁড়িটাকে কিন্তু শুকনো করে নেওয়া হয়েছিল অনেকক্ষণ আগেই। আর ওই বাটির মধ্যে একটুখানি মেরিনেট করে রেখেছি, যে বললামই তোমাদেরকে চিলি চিকেন বানাবো, চিলি চিকেন বলি, মানে শিক কাবাব বানাবো, তার জন্য রেডি করে রেখেছিলাম মানে মেরিনেট করে। আর হাঁড়িটাকে দেখো তেলটা দিয়ে কিন্তু হাঁড়িটার চারোপাশে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, কেন কি এর মধ্যে তো পরে আর কোনো কিছু দিতে পারবো না, ওই একবারেই দিয়ে দিতে হবে। তো তার জন্য যেটুকু অল্প পরিমাণে তেল রেখেছিলাম বাটিতে, ওটা কিন্তু পুরো হাঁড়ির মধ্যে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে যাতে তেলটা ভালো করে লেগে যায় হাঁড়িতে, সেভাবেই কিন্তু রেডি করা হচ্ছে। মানে প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে, মানে ভাবতে পারছি না। মানে যাই হোক, বাড়ির লোকই তো খাবো, তো যেরকমই হোক কোনো অসুবিধা নেই। বা কোনো জিনিস শিখতে গেলে তো তৈরি করতে গেলে তো তোমাকে একটুখানি করতেই হবে। তো যেহেতু প্রথমবার করছি, যাতে ভালোভাবে হয় সেটাই আশা করছি আর কি। তো এখানে কিন্তু সবাই ক্যামেরা নিয়ে রেডি, মানে এদিকে আমার হাজব্যান্ডও ক্যামেরা নিয়ে রেডি, আর এদিকে আমার বোন তো ভিডিও করেছে আর আমাকেও ভিডিও করে দিচ্ছে। মানে বাড়িতে কিন্তু তিনটে মানে ইউটিউবার ভরে আছে, এদিকে আমার হাজব্যান্ডও আর আমার বোনও আর আমিও তিনজনে মিলেই ভিডিও করছি। আর মাও অনেকটা আমাদেরকে হেল্প করে দিচ্ছিলো। তো যাই হোক, এখন কিন্তু ওই মাংসগুলোকে আমি সুন্দর করে এই হাঁড়ির মধ্যে ভালো করে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু যেভাবে বিরিয়ানি করে আর কি, বিরিয়ানির যেরকম আমরা মুখটাকে বন্ধ করে দিই আটা দিয়ে একটা চারপাশ দিয়ে, তো সেভাবেই কিন্তু হাঁড়িটার মুখটাকে বন্ধ করে দেবো। তো যাই হোক, এইভাবেই কিন্তু মাংসগুলোকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি।
আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ করব না, অনেকে চাইলে করতে পারো, আমরা কিন্তু এর মধ্যে কোনো রকম জল দিইনি, যেহেতু অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম আর পেঁয়াজের থেকেও তো রস বেরোয় আর কি, পেঁয়াজের গা থেকেও কিন্তু জল ছাড়ে, তো তার জন্য কিন্তু এর মধ্যে আমি কোনো রকম জল ইউজ করব না। তো ভালোভাবে কিন্তু সুন্দর করে ওর মধ্যে নিয়ে আমি এখন ভালো করে মুখটাকে একদম আটার লেই করে মানে লেইটা দিয়ে মানে বোন কিন্তু অনেকক্ষণ ধরে আটাটাকে মেখে রেখেছে, একটা ডো তৈরি করে রেখে দিয়েছিল, তো সেই ডোটাকে এখন দেখো লম্বা একটা ফিতের মতন করে নিচ্ছি, মানে ফিতে বলতে পারো, সাপের মতনও বলতে পারো। তো এইভাবেই কিন্তু একটা পাতলা করে একটা লম্বা বানিয়ে নিচ্ছি, আর এখান থেকে মাঝখান থেকে একটা টুকরো করে নিব, মানে ছোটো ছোটো করে নিলে কি মোড়াতে সুবিধা হবে, তো তার জন্য এখানে অল্প করে ছোটো করে নিয়ে মোড়াচ্ছি। তো যাই হোক এভাবেই কিন্তু মুড়ছি, আর দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড কিন্তু ভিডিওও করছে, মানে সবাই সুন্দরভাবে কিন্তু সবাই মিলেমিশে কাজগুলো করেছি। আর সত্যি বলতে কি খুব ভালো লাগছে, যেহেতু মা বোনও আছে বাড়িতে, তো মা বোনও কিন্তু খাওয়া হয়ে যাবে হান্ডি চিকেন, তো তার তো একটা আনন্দই আলাদা আছে যে সবাই মিলে একসাথে খাবো বলে, তো তাই জন্য কিন্তু এখানে হান্ডি চিকেনটা বানানো হচ্ছে। তো যাই হোক এভাবেই কিন্তু আটাটাকে দিয়ে একদম সুন্দর করে চেপে চেপে আমি হাঁড়িটাকে, যাতে হাঁড়ির ভেতর থেকে জানি কোনো রকম হাওয়া না বেরোয় আর কি, লিক না করে, তো সেভাবেই কিন্তু বানাতে হবে। আর হাঁড়িতে কিন্তু মাংস রান্না করলে কিন্তু শুনেছি রান্নার কিন্তু স্বাদটাই অনেকটাই আলাদা হয়ে যায়, ভালো লাগে খেতে। তো যাই হোক জানি না কেমন হবে, বাড়িতে তো প্রথম বানাচ্ছি, ভালো হলেই ভালো হয়। তো এই মুখটাকে কিন্তু ঢাকনা চাপা দেওয়ার পরেও কিন্তু যেটুকু আটা ছিল তো সেটা দিয়েও সুন্দর করে ভালো করে চেপে চেপে আমি মুখটাকে বেঁধে দেবো। আর আমি কিন্তু বাড়িতে রান্না করব মাটির চুলোতে, আর অনেকেই কিন্তু গ্যাসে রান্না করো, যাদের এখন অপশান নেই, মানে অসুবিধা নেই মাটির চুলো ব্যবহার করার, তাদেরকে তো কিছু করার নেই, তাদেরকে তো গ্যাসে করতেই হবে। আর যেহেতু আমার একটু সুবিধা আছে, জায়গা আছে বাড়িতে, তো তার জন্য কিন্তু আমি মাটির চুলোটাকে কিন্তু রেডি করে নিয়েছি, মানে আগুনটা মানে জ্বালিয়েও রেখেছি, মানে সুবিধা হয় বসাতে। আর এদিকে দেখো একদম সুন্দরভাবে রেডি করে দিচ্ছে, হাজব্যান্ডও একটু চেপে চেপে ভালো করে একটুখানি দিয়ে দিল, আর দেখো সুন্দর করে কিন্তু রেডি করে নিয়েছি। এখন আমি আগুনের মধ্যে এটাকে বসিয়ে দেবো। যাই হোক আগুনটা যেহেতু জ্বালিয়ে রেখেছিলাম, ইট দিয়ে বানানো হয়েছিল, আর এখানে কিন্তু অল্প অল্প করে আঁচ দিতে হবে, তার জন্য কিন্তু হাজব্যান্ড বসেই আছে। আর এদিকে বোন তো আটা মেখে রেখেছিলো, আমি এদিকে ধমাধুম করে বেলে দিচ্ছিলাম রুটিগুলো, এদিকে রুটিও কমপ্লিট, পরোটাও হয়ে গেছে। আর এদিকে দেখো শিক কাবাব যে বানাবো তার জন্য কিন্তু এখানে হান্ডি চিকেনটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু যে আগুনটা মানে কয়লার মতন জ্বলছে, তো সে তার মধ্যেই কিন্তু শিক কাবাবটা দিয়ে দিচ্ছি, কিন্তু শিক কাবাবের তো বেশি মানে তাপ দেওয়া যাবে না, মানে অল্প তাপেই কিন্তু রান্নাটা করতে হবে শিক কাবাবটা। তো তার জন্য এখানে শিক কাবাবটা রেডি করা, আর শিক কাবাবটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খারাপ হয়নি। আমি তো পরে তোমাদেরকে ভয় আবার দিচ্ছি, খেতে কিন্তু অসাম হয়েছিল। তো যাই হোক এখন তোমাদেরকে চলো ভেতরের লুকটা দেখাই, জানি না ভেতরটা কেমন হবে। আর সত্যি বলতে কি এইভাবেই সুন্দর করে আমি কেটে কেটে ইয়ে করি, আর খুব সুন্দর হয়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা তো পরে তোমাদেরকে বলছি আমি। আর যেহেতু না আটাটা একটু মোটা হয়ে গেছিলো, তার জন্য দেখো নিজেই খুলে যাচ্ছে, আর একটু পাতলা করেই কিন্তু দিতে হতো, তাহলে খুলতে একটু টাইম লাগতো, ঠিকই হাওয়া কোনো দিক দিয়ে বেরোতো না। তো যাই হোক আমাদের কিন্তু কোনো দিক দিয়ে হাওয়াটা বেরোয়নি, ভালোই হয়েছে। আর দেখো তোমাদেরকে চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই, অসাম হয়েছে, অসাম, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দারুণ গন্ধ বেরোচ্ছিলো। আর মাটির হাঁড়ির রান্নার কিন্তু একটা আলাদাই স্বাদ আছে, কেন মাটিরও তো নিজস্ব একটা গন্ধ আছে, তো সেটা মিলে আর চিকেনের গন্ধ মিলে খুব সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার দিচ্ছে আর কি। আর মাটির হাঁড়ি রান্না তো ছোটোবেলাতে অনেকেই খেয়েছো তোমরা, যেহেতু আগেকার দিনে দিদা ঠাকুমারা কিন্তু মাটির হাঁড়ি দিয়ে রান্না করতো, আর রান্নাগুলো কিন্তু স্বাদই আলাদা হতো। আর দেখো মাংসটা কিন্তু ভেবেছিলাম নরম হবে কি না, কিন্তু মাংস এতটাই সুন্দর সফট হয়েছে আর গলে গেছে, আর অনেকক্ষণ ধরে নতুন বানিয়েছি তো অনেকক্ষণ ধরে তো হচ্ছে, তার জন্য কিন্তু কিছু মাংস না আগেই মানে যেটা ছোটো পিস ছিল সেটা কিন্তু আগেই নরম হয়ে গেছে, গলে গেছে। তো অনেক মাংস কিন্তু একটু গলেও গেছিলো, যেহেতু ফার্স্ট টাইম জানি না কেমন হবে, তার জন্য একটু হ্যাঁ দ্বিতীয়বারে বানালে কিন্তু এরকম অসুবিধা হবে না, তখন ঠিকঠাক টাইম মতোই নামাতে পারবো। আর দেখো মাংসের সাইজটা খুব সুন্দর, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক আমাদের কিন্তু হান্ডি চিকেন একদম কমপ্লিট। আর দেখো এখানে শিক কাবাব যে বানানো হয়েছিল ওটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে, মানে দোকানের মতনই খেতে হয়েছে, মানে ফার্স্ট টাইম বাড়িতে বানিয়েও কিন্তু দুটো জিনিসই আমাদের খুব সুন্দর হয়েছে। তো যাই হোক এখানে কিন্তু বোন রেডি করে নিচ্ছিল খাওয়ার জন্য, আর এদিকে দেখো শিক কাবাবটা খাওয়ার পরে আমরা কিন্তু রাতের ডিনারের জন্য রেডি হয়ে নিয়েছি। এদিকে মাকেও বোন দিয়ে দিয়েছে, আর বোনের পাতেও রেডি করে নিয়েছে, আর বোন তো ভিডিও করছে, আর আমাকেও একটুখানি ভিডিও করে দিচ্ছিলাম আমি আমার ভিডিওর জন্য।
আর সবার খাওয়া রেডি, আর হাজব্যান্ডের শাশুড়িরও খেতে বসে পড়েছে, আমরা 3 জন মা বেটি একসাথে খেতে বসে পড়েছি। আর এদিকে মা কিন্তু আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো, যেহেতু ভিডিও করছিলাম একটু অসুবিধা হচ্ছিলো, তো মাই আমাকে খাইয়ে দিচ্ছিলো। তো যাই হোক, আজকের ওভারঅল ভিডিওটা হান্ডি চিকেনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই।